আসসালামু আলাইকুম। প্রিয় আমার সহযোদ্ধা ভাইরা কেমন আছেন? আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। প্রিয় আমার সহযোদ্ধা ভাইরা, আজকে আপনাদের একটি ইন্টারেস্টিং কথা বলবো। আজকে আমি যে আপনাদের এই ভিডিওটি করতেছি আপনাদের উদ্দেশ্যে, আমার যে স্ট্যান্ডটার যদি আমি ভিডিও করতাম স্ট্যান্ডটা ভেঙে গিয়েছে, যার কারণে আজকে আমার ক্যামেরার উল্টা পাশে যে অবস্থিত সে আমার ছোট্ট মেয়ে আমার ভিডিওটি করতেছে আর আমি আপনাদের নিউজগুলো দিচ্ছি। যাই হোক, আমার মেয়ের জন্য আপনারা সকলে দোয়া করবেন, আল্লাহ পাক যেন ওকে পরিপূর্ণ একজন আলেমা হিসেবে তৈরি করে। কারণ আমার মেয়ে আলহামদুলিল্লাহ কোরআন শরীফ নিয়েছে, আর এই কোরআন শরীফ নিয়েছে আপনাদের সকলের দোয়া প্রার্থী। আপনারা আমার মেয়ের জন্য দোয়া করবেন যেন কোরআনে হাফেজ হতে পারে। যাই হোক, আজ 29শে জুলাই রোজ মঙ্গলবার ঢাকা বিএফএস গ্লোবালের যে সর্বশেষ তথ্য সেটাই আমি আপনাদের জানিয়ে দেব। আজকে ঢাকা বিএফএস গ্লোবাল থেকে খুব বেশি পরিমাণের না, তবে আজকে আরও এই নিউজটা দেওয়ার আগে একটু বলে নিই আপনারা অনেকে বলেন যে 2024 সালের যারা এখনও অ্যাপয়েন্টমেন্ট পায়নি তারা হয়তো অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছে না। বিষয়টা টোটালি মিথ্যে। আমার কাছে একাধিক প্রমাণ আছে যারা 2024 সালে এখন থেকে অ্যাপয়েন্টমেন্ট পায়নি, এরকম শত ফাইল। শত বলতে আমি এরকম বুঝিয়েছি যে আপনাদের প্রায় এখন পর্যন্ত মানে প্রতিদিনেই 2-4-20টা 30টা করে আপনার রিইস্যু করার মাধ্যমে তারা কিন্তু অ্যাপয়েন্টমেন্ট ডেট পাচ্ছে। আপনারা হয়তো বিষয়টা অনেকে অবগত না। ভাই, আমার কাছে এরকম অনেক ভয়েস আছে যারা আমার সাবস্ক্রাইবার, তারা আমার কাছে তাদের ভয়েসটা দেয় এবং তারা এটা না বলার জন্যই বলে আমাকে। যাই হোক, আমি আপনাদের বলবো যে আপনারা এখনও যারা রিইস্যু করতে পারেননি অবশ্যই রিইস্যু করা সম্ভব এবং পর্যাপ্ত পরিমাণে রিইস্যু হচ্ছে। আপনারা চেষ্টা করুন আপনার মাধ্যম দিয়ে রিইস্যু করানোর জন্য, তবে দ্রুতই আপনারা ভিসা পেয়ে যাবেন এবং অ্যাপয়েন্টমেন্ট পেয়ে যাবেন। যাই হোক, ঢাকা বিএফএস গ্লোবালের যে তথ্যটা সেই তথ্যটা আমি আপনাদের জানিয়ে দিচ্ছি। আজকে ঢাকা বিএফএস গ্লোবাল থেকে জমা 2024 এবং 25 ওয়েব ফর্মের মাধ্যমে যারা জমা পেয়ে দিয়েছে তারই হারটা একটু বেশি ছিল, মোটামুটি 70-80 প্লাস ছিল আজকে জমা দেওয়ার পরিমাণ। তবে আজকে 2023-24 সালের রিটার্ন পাসপোর্ট সাবমিট দেওয়ার লোকের পরিমাণ একেবারে কম ছিল, মোটামুটি 20 থেকে 30 থেকে 35-এর মধ্যেই আছে, এর চেয়ে বেশি হবে না, আজকের অনেক কম। প্রিয় আমার সহযোদ্ধা ভাইয়েরা, আজকে ভিসা পাওয়ার পরিমাণ আলহামদুলিল্লাহ প্রায় 80 থেকে 100-র উপরে হবে। আর আপনারা জানেন ভালো করে যে ভিসা দেওয়ার পরিমাণ এর কারণ বেশি হচ্ছে শুধুমাত্র 2025 সালে যারা ওয়েব ফর্মের মাধ্যমে জমা দিচ্ছে তারা কিন্তু প্রতিদিনই ভিসা পাচ্ছে মাত্র 3 থেকে 5 দিনের ভিতরে, অর্থাৎ সপ্তাহের শুরু থেকে শেষের মধ্যেই তারা ভিসা পেয়ে যাচ্ছে। এবং যারা রিসাবমিট করেছিল তারাও ভিসা পাচ্ছে প্রায় 18 দিন, 20 দিন, 1 মাস এরকম সময়ের মধ্যে তারা ভিসাগুলো পেয়ে যাচ্ছে। তাই সবসময় ভিসার পরিমাণ বেশি এবং বেশিরভাগ ভিসাগুলো রাগুসা, ফজিয়া এইসব শহরগুলোর ভিসাগুলো বেশি হচ্ছে, কিন্তু নেপোলি, কাসেট্রা, সালের্নো, মিলানো, রোম এইসব শহরগুলোর ভিসা পাওয়ার পরিমাণ অনেক কম। প্রিয় আমার সহযোদ্ধা ভাইরা, এবার আসেন আপনাদের ফ্যামিলি ভিসা নিয়ে আমি কিছু কথা বলি। ফ্যামিলি ভিসার সর্বশেষ যে তথ্য আমি আপনাদের আবারও বলছি, যারা 2025 সালে এখনও কাগজ জমা দিচ্ছেন আপনাদের মিনিমাম 4 থেকে 6 মাস পর্যন্ত অপেক্ষা করতে হবে ভিসা পাওয়ার জন্য। এবং 2023 ও 24 সালে যারা জমা দিচ্ছেন তারা বর্তমানে খুব দ্রুত ভিসাগুলো পাচ্ছেন, কারণ 2023 ও 24 সালের ভিসাগুলো আটকে ছিল, এই ভিসাগুলো এখন বেশি পরিমাণে ছাড়ছে এবং 2025 সালে ভিসা পরিমাণটা কমে গিয়েছে। তবে 2 থেকে 6 মাস পর্যন্তর মধ্যে আপনারা 2025 সালে যারা জমা দিয়েছেন তারা ভিসা পেয়ে যাবেন, এটা নিশ্চিত থাকেন। তবে বিএফএস গ্লোবাল থেকে এখন পর্যন্ত আমাদের যে আপডেট দেওয়ার কথা ছিল এই আপডেটটি এখন পর্যন্ত কিন্তু আমরা পাইনি এবং আমরা জানি না এই আপডেটগুলো বিএফএস গ্লোবাল থেকে দেবে বা ইটালি অ্যাম্বাসি কি আমাদের এই আপডেট দিবে কিনা। তবে যদি আমাদের আপডেট না দেয় তবে আমরাও হাল ছেড়ে দেব না, আমরাও আমাদের কার্যক্রম চালিয়ে যাব এবং সামনের যে আন্দোলন হবে বা মানববন্ধন হবে মেলনী সরকার, সেটা আপনারা নিশ্চিত থাকেন। যদি অ্যাম্বাসেডার যদি এখনও আমাদের ভিসা দেওয়ার পরিমাণ যদি আজকের মতন এরকম কম থাকে তাহলে আমরা পিছপা হটব না। প্রিয় আমার সহযোদ্ধা ভাইয়েরা, আপনারা সকলেই জানেন এই 7টার মধ্যে একটি আপডেট দেওয়ার কথা, কিন্তু এখন পর্যন্ত আমরা এই আপডেট পাচ্ছি না। যাই হোক, আমরা যদি আপডেট পাই অবশ্যই আপনাদের জানিয়ে দেব এবং আপনারাও চেক করবেন, দেখবেন যে আপডেট কখন দেয়।
যাই হোক, আমি আর বেশি কথা বাড়াবো না, আজকে আমার ভিডিওটি এই পর্যন্ত আমি শেষ করছি। আসসালামু আলাইকুম, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনাই করি।